ले खबर गैरों की तरफ ध्यान गया, ले खबर जल्द के गैरों की तरफ ध्यान गया, मेरे मौला मेरे मौला आका तेरे कुर्बान गया, मेरे मौला मेरे आका तेरे कुर्बान गया, नेमत बांटता दिल है वो याद से मामूर दिल है वो दिल जो तेरी याद से मामूर सर वो सर जो तेरी सर वो सर जो तेरी कदमों पे कुर्बान गया, सर वो सर जो तेरी कदमों पे कुर्बान गया, नेमतें बांटता। যার আন্দোলনকে নিয়ে অনেকে ধ্যানকর্ত করেছিলেন 17টি বছর, যারা ভেঙে ছিলেন ওরাও আজকে কদমে এসে হাজির দিচ্ছে। এক সময় যখন তকরির পরে যেতাম কানে হাত দিয়ে রাখতাম, কানা দোষার উত্তর দেওয়ার সুযোগ মিলত না। আর আজকে দেখা যাচ্ছে হাজার হাজার বাংলা মায়ের সন্তানেরা অকাতরে তওবার মধ্যে সিদ্ধ হয়ে গায়ে দাঁড়িয়ে রেখে সুন্নতে মুস্তাফার পায়রবি নিয়ে যৌতুকবিহীন বিয়ে করতে করতে অসংখ্য মা আমার অন্তর উজাড় করে দিয়েছেন আল্লামা নবী সাহেবুল হায়াতের তরক্কির জন্য। আমরা বিগত বছরের দিন মাহফিল শুরু করেছি, আল্লামা নবী হুজুরকে আমরা যখন ফাঁস হয়ে গেল অপারেশন হলো পর্যন্ত বাঁচবে না। একজন বড় মুরব্বী এসে হাসানকে হুজুর একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমার হার একটু আমার হুজুরকে দিয়ে দেয়। কারণ আমার মেয়ে যৌতুকবিহীন বিয়ে দেওয়ার যে উৎসাহ আমি পেয়েছি একমাত্র নবী সাহেব হুজুর আমাকে বাঁচিয়ে দিয়েছে। আজকে জননেতা আমাদের অধ্যক্ষ মহোদয় যিনি আমাদের মাঝে অতিথি হয়ে আছেন, অধ্যক্ষ জনাব জুবাইর সাহেব হুজুর, ওনার সামনে একদিন আমি তুলে দিলাম হুজুরের কি ব্যবস্থা, নবী সাহেব হুজুর এগুলো কি নিয়ে টানা হেঁচড়া করতে লাগলেন। আন্দোলনের ব্যাপারে তো নীতি করা আছে, চালিয়ে যাক, একদিন সাক্ষাৎ হয়ে যাবে। আজকে ওনাদের যখন আমার পাশে পেয়ে গেলাম দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ, যেমন ভাবে হয়তো খুলে মন্তব্য ভিন্ন করতে পারতেন, উনি আমাকে উৎসাহ দিয়েছিলেন একজন হয়তো কামিয়াবি একদিন আসবেই আসবে। আজকে সেই কামিয়াবি সুবাদ আমরা দেখতে পাচ্ছি, আমাদের আকামী শূন্য হয়ে যাচ্ছে, আমাদেরকে ছেড়ে ছেড়ে সবাই চলে যাচ্ছে। আজকের এই 17তম যৌতুক ও মাদক মুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ইমামে আলা হযরত আজিমুল বরকত চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদের এই উরসে পাকের দিনেই আমরা মুনিবের দরবারে অন্তরপুরে ফরিয়াদ করা দরকার, আরো দীর্ঘ আয়ু আল্লাহ হুজুরকে আল্লাহ দান করুন। আজকের রাজনৈতিকভাবে যে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো তো বিরাট ধোঁকা একদিন বেরিয়ে উঠবেই। সংসদ পর্যন্ত আজ থেকে পৌঁছে গেল, হয়তো আমরা অনেক দিন সুযোগ নিয়ে বসে থাকতে হতো। আল্লামা নবী সাহেব হুজুরের কারণে এটা বেগমন হতে যাচ্ছে। একজন এমপি একজন মন্ত্রীর হাতে এগুলো পৌঁছে হাতে নিয়ে নিলেন, আল্লাহ এই প্রয়াসকে কবুল আর মঞ্জুর দিন। আজকে এই মুহূর্তের মধ্যে আমি ওয়াজ করতে আসিনি, আজকে দেখতে এসেছি কেমন বলফুলতা
যদি এই কনফারেন্স এই ধারাবাহিকতা যদি আগামীতে আমরা আরো খোলা পরিসরে করি, মানুষ কি পারবে না কমবে? আলোচনা বলতে হবে। এই জন্য আজকে ইমাম আজিমুল বরকত চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ আমার হুজুরের সামনে যখন আমাকে রুহানি সন্তান বলে, আমি জানতামও না, আমি লজ্জা বোধ করতাম। যখন আল্লাহ হযরতের সর্বপ্রথম সুযোগ যখন মাদের কালামে টান দিতেন, আমরা অনেক টাকা খরচ করে যেতাম আল্লাহ নবী সাহেবের একটা কলম শুনতে। তখন ওলামায়ে কেরামরা পকেটে কি আছে, দুইশারে কি আছে, রুমাল সহ সব চলে যাচ্ছে দামি হয়ে। সুবহানাল্লাহ। তা আজকে হাতে হাতে পা করে বিগত আমার অসুস্থতার টাইমে যখন আমি আলা হযরতের দরবারে পৌঁছে গেলাম, চারিদিকে ঘুরে ফিরে দেখলাম বাংলাদেশের জমিনে হলে এই দরবারের কি অবস্থা হতো। আরে হাই, এই আলা হযরতের একই পরিবেশ, ছোট্ট একটা জায়গার মধ্যে। যখন রাতে 3টার সময় পৌঁছে গেলাম, আমি তিনি দিয়েছিলাম মনে হয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার শান মান ইয়াদের মামলায় গোটা বিশ্বের মধ্যে আমাদের মতন গোলামদেরকে এত উড়ান দেওয়ার সুযোগ করে দিলেন। একই বেরেনের জমিনের মধ্যে একই মাজার শরীফ আমার প্রথম গাছ। ক্ষুধার কাতরের মধ্যে পড়লাম। আমার আগে আমাকে এলাম দিলেন, আপনি নাকি রুহানি সন্তান, শুধু তো মনে আছে বলে 7:30টার মকাম আপনি যখন 3টায় পৌঁছে গেলেন, একটা ডিমের দোকানও নাই, আমলেট বানিয়ে খাবেন। এখন আমরা একটু উপবাস বসে থাকবো? আমি সরাসরি গেটের মধ্যে বাবা হাত দিয়ে বললাম, এই ইমাম আলা হযরত, আপনার রাসূল আপনি যে শপথ দিয়ে এলান শুনিয়ে দিলেন, ওমা সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন ঢাকার দিয়ে নিয়ে তু জিন্দা হে বললো, তু জিন্দা হে বললো, তু জিন্দা হে বললো, তু জিন্দা হে বললো, মেরে তশবে আলম সে চুপ जाने वाले, मेरे तस्मे आलम से चुप जाने वाले। कुछ आवाज बोलो सुभान। মনে মনে চিন্তা করলাম, এই মুহূর্তে আমি বেরেনের জমিনে, আমার মোস্তফা তো মদিনার জমিনে, আর ওদেরকে শুনি আর করবো কি, ফেরান্তি কি আর নিবারণ হবে? আল্লাহু আকবার। আর তো বলবো না সুবহানাল্লাহ। ও ইমাম আলা হযরত, আপনার দরওয়াজায় ঢোকার অনুমতি পাবো সকালবেলা, গেট তো লক করে দেওয়া, বাইরে গোলামের বাচ্চা গোলাম, চারিদিকে কুরবান হনুমান আর বানর, কোন সময় টুপি নিয়ে যায়, কোন অবস্থা হয়ে জানে না। পাশে বসে ইয়াদগারি করতে লাগলাম, আমার গিয়ে ধরলাম সুবহানাল্লাহ। মুজরিম হো আতা मुझे साथ ले लो, मैं मुजरिम हुआ तो मुझे साथ ले लो, रस्ते में बुझाने वाले, रस्ते में बुझाने वाले। कुछ आवाज बोलो ना सुभान। ওয়াজের ময়দানে ওয়াজ ইউটিউব চ্যানেলে পেয়ে যেত, আজকে ওয়াজ নয়। এরকম এক ফোঁটা চোখের পানি চলে আসলো, ধরে রাখতে পারলাম না। ওকে ইমামে আলা হযরত, আমার একই আমার বিশ্বাস, আপনি মুজাদ্দিদে দ্বীন মিল্লাত, 14 শতাব্দীর মুজাদ্দিদের দাওয়াত ডোকলের হাতে পেয়ে গেলাম। আপনি কি মরা আমাদেরকে ছেড়ে শুয়ে আছেন? আমলেটও পাচ্ছি না। খোদার কসম, যখন এসিওয়ালা দ্বিতীয় তলার মধ্যে আমি অনেক বড় রেখে যাচ্ছি, আমি সময় কম। আর হযরতের এই টুপি পরিধান কর, এই গম্বুজের এরকম একটা টুপি আছে না, আমরাও পরি না, এরকম একটা টুপি পরার ঢাল বাঁকা, তার কাছে একদম একটা টাকাও নেই পকেটে, পুরোপুরি দেখা যাচ্ছে, উপরেও টাকা নাই, নিচেও। আবার দেখলাম মানিকের টাকা আছে, তাও নাই। কলা বাক্কা করে আসলেন, আমি দরজা থেকে মাত্র গেটে আসলাম, এলান দিলেন, হযরত জি
आप हजरत का मेहमान बन के आया ना, बहुत गंद हो गया। सुभान अल्लाह, खाने पीने का कुछ भी नहीं ना, मेहमान नवाजी हजरत करेगा। सुभान अल्लाह, मेहमान नवाजी এখন আমি বললাম তারা খাবারের শুরু সেখানে তারা খাবারের মতো কে মেহমানদারি করবে, হুজুর তো মরা। হায় হায় হায়, একটু মাত্র একিন বেলায় দিলাম আর উপরের তলা গিয়ে পানি পান করলাম। আমরা সব খাবার শেষ করে দিছি। আমার ছেলে, আমার আগে আমার স্ত্রী, আমার সঙ্গী যে বন্ধু, 3টি ব্যাগের মধ্যে 3টি বিস্কুটের ব্যাগ। একটা বিস্কুট আমরা রাখি নাই। আলা হযরত শপথের সাথে মুস্তাফা কই আমার নবীর গোলামরাও জিন্দা। একটু জামানে বলবেন না সুবহানাল্লাহ। এরকম আলা হযরতের যে এক একটা নাতের কলি দিয়ে আমি অনেক দিন অনেকে হেসেছিলেন আমাকে। এই প্রশ্নটা যখন এনেছিলাম যে 1,24,000, 2,60,000, 3,36,000 বেশি আর কম নবী রাসূল বানিয়ে কোন নবী রাসূলকে আসলে আমার মেহমান বানায় নাই। আমার প্রিয় মাহবুবকে কেন আসলে আমার মেহমান বানাইলেন? একমাত্র আলা হযরত আজিমুল বরকত অনেকদিন রিচার্জ করে অনেক কিতাব পত্র কেটে আসল জিনিসটা শুধু একটা নাতের করি। সুবহানাল্লাহ বলবেন না? আরে জোরে তেরা মুস্তাদ নাজ है अर्श भरी, तेरा मोहर मेरा राज है रूह अली, तू ही सरवर हर दो जहां है शाह, तू ही सरवर हर दो जहां है शाह, तेरा मिसिया नहीं है खुदा की कसम, तेरा मिसिया नहीं है खुदा की कसम, कलाम इलाही में शम्सुल दुहा। আর বলো না সুবহানাল্লাহ। ওরে বাবারে বাবারে, হঠাৎ করে চোখের পানি। আব্বাদের কাছে গেলাম, বাবা মেরাজ কে और মেরাজ क्या? আলা হযরতের একটা করে নিয়ে গোটা বিশ্বকে না চাই দিলেন। খবরদার, আমার নবী বাপ নয়, আমার নবী দাদা নয়, আমার নবী মাটি নয়, আমার নবী গুনাহগার নয়, আমার নবী পাওয়ারলেস নয়, আমার নবী কাকু আর চাচা নয়। আলা হযরত এলান দিয়ে দিলেন, খবরদার 18,000 মখলুকাত এক পাল্লায়, সমস্ত নবীরা আরেক পাল্লায়, আমার মাহবুব নবী একা। কেউ মানুষ তো দূরের কথা, কোন নবীর মতো আমার নবীকে বলা যাবে না। একটু পূজা বলবো না সুবহানাল্লাহ। आसमान ही पर सब नबी रह गए, सुबहानल्लाह बोलो ना। सबसे आला सबसे आला आसमान ही पर सब नबी रह गए, आसमान ही पर सब नबी रह गए, अर्श आज़म पे पूछा हमारा नबी, अर्श आज़म पे पूछा हमारा नबी। जिसको या है अर्श खुदा पर जुलूस, जिसको या है अर्श खुदा पर जुलूस, है वो सुल्तान वाला हमारा नबी। सबसे सबसे इन्ना आतैना कल कौसर, सुभान अल्लाह बोलবেন না?
গ্রন্থ কোন সালে এভাবে বানাইতে পারেন, আর হজরত এভাবে বানিয়ে দিয়েছে। ফালা ওয়ারাব্বিকা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূলকে আল্লাহর পরে এক নম্বরে যে রাখতে পারবে সে হলো মুমিন। সুবহানাল্লাহ বলবেন না? তো সবচেয়ে আওলা ওয়া আনা হামারা নবী, সবচেয়ে ভালো ওয়া আনা হামারা নবী। বলবেন সুবহানাল্লাহ। এই জন্য সুন্নিদের প্রতিটি প্রতিষ্ঠানে অন্য কোনো নাতের কমি নাই, একমাত্র আলা হযরতের সবচেয়ে আওলা ওয়া আনা হামারা নবী। ঠিক কি না বাবা? সময়ের দিকে লক্ষ্য রাখতে হচ্ছে। হাসান আল্লাহর জন্য তো বড় দাঁড়িয়ে ওলামায়ে কেরামের বহর দেখতে পাচ্ছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি প্রেম ভালোবাসা প্রতিটি আলেমের অন্তরে কেমন করে জায়গা নিয়ে যাও। আমিন বলবেন না? এইভাবে এক এক করে বলতে যাবো, আলা হযরতের এক একটা করে আসবে। আমার মনে হয় হেদায়েতুল বখশিশের মধ্যে এমন কোনো নাকিয়া কেরাম নাই যেখানে কোরআন এবং হাদিস দুটো রয়েছে। সুবহানাল্লাহ। জলদিভাবে কিছুক্ষণ আগে ছোট ছোট ভাইরা বলে দিলাম, ইয়াতি নাজির কাফি নাজরিন মিসলে তুনাসুদ পয়দানান। সুবহানাল্লাহ। এটাই তো ছয় বছর সালাতুল ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামু আলাইকুম। আমি যদি ইতিহাসে চলে আসছি, আজকে কিন্তু ওয়াজের মহল নয়, আজকে হলো ইমাম আলা হযরতের কনফারেন্স যখন সাজানো হলো, এখানে তো আলা হযরতের পরিচিতি যে আল্লাহ নবী সাহেবকে আমরা গোটা রমদে রমদে পৌঁছাই দিচ্ছেন, আলা হযরতকে চিনেই দিচ্ছেন। এক একটি কোটির মধ্যে আলা হযরতের সরকারের দিদার পর্যন্ত মিলেছেন, হাজার হাজার লক্ষ লক্ষ নজির হয়ে যাচ্ছে। সেজন্য বন্ধুরা, বাবা ভাই আমার, পৃথিবীর জগতের মধ্যে আল্লাহ তোমার মাহবুব নবীকে তুমি কি দিলে? মণিকণা এলান করে যে আমি আমার মহান হাবিবকে মহা সম্পদের মালিক বানাই দিলাম। তো আল্লাহ হাকিকি মালিক আতাই আমার মুস্তাফা গোটা বিশ্বের মধ্যে সবকিছু দান করতা, বন্টন করতা, মেরামতি বন্টনটা নিশ্চিত বলি সালে নেওয়া। এরকম আলাদা করে একটা করে নিয়ে বলতে যায়, রাত যাবে দিন যাবে, শেষ করা যাবে। আল্লাহ আলা হযরতের প্রীতি ভালোবাসা প্রত্যেকের অন্তরে সয়লাভ করে দিন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। ওলামায়ে কেরামের ইয়াদগারিকে আল্লাহ কবুল করুন। আল্লাহ নবী হুজুরকে আল্লাহ হায়াতান তয়্যিবা তবিলা দান করুন, শারীরিক সুস্থতা দান করুন। সাথে সাথে ওলামায়ে কেরামরা আমরা নবুল্লাহ গোলামের বাচ্চা গোলামের আল্লাহ আমাদেরও কামিয়াবি এবং সাফাদান প্রত্যেকের কাছে যার যে সমস্যা আল্লাহ সমাধান করে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।